ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার যে হায়াত আমি আল্লাহ তোদেরকে দিয়েছি, ওই হায়াত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর গোলামি না করে নফসের গোলামি করেছো, নিজেদের মনমতো জীবন গঠন করেছো, আমি আল্লাহর বলে দেওয়া রাস্তা অবলম্বন করো নাই। শোনে না, এই দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার সম্মান, আল্লাহ বলেন সব কিছু হলো ধোঁকা। দুনিয়ার সব ধোঁকা। আসল জিনিস আল্লাহ আমাদের জন্য পরকালে প্রস্তুত করে রেখেছে। দুনিয়ার সব কিছু ধোঁকা। তো আল্লাহ তাআলা এই আয়াতে কুল্লু নাফসিন শব্দটি ব্যবহার করেছেন। মুফাসসিরিন কেরামগণ কুল্লু নাফসিন এই শব্দের ব্যাখ্যা করে বলেন যে কুল্লু নাফসিন মানে হলো যেই সমস্ত বস্তুর প্রাণ আছে সেই সমস্ত বস্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাই পৃথিবীতে এমন কেউ বাকি থাকবে না যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। এজন্য একজন কবি তার কবিতার ভাষায় দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য বলে দেন, কুজা কারুন কুজা ফিরআউন, কুজা কারুন কুজা ফিরআউন, কুজা নমরুদ শাদ্দাদ হামানি, কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি। আল্লাহ তাআলা ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে চমৎকারভাবে কবিতার ভাষায় দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ওরে দুনিয়ার মানুষ শুনে না, কোথায় গেল করুন, কোথায় গেল ফিরআউন? কারণ করুন এত বেশি সম্পদের মালিক ছিল, যারা দুনিয়াতে সম্পদের বড়াই করো তাদেরকে উদ্দেশ্য করে বলে, করুণের মতো সম্পদশালী পৃথিবীতে আর কেউ ছিল না। এত বেশি সম্পদ পাওয়ার পরেও ওরে দুনিয়ার মানুষ শুনে না, এত বেশি সম্পদ, এত বেশি সম্পদের মালিক করুন। করুণকে আল্লাহ বলেছিল, কারণ আমি যে সম্পদ তোমাকে দিয়েছি, যে সম্পদের মালিক আমি তোমাকে বানিয়েছি, ওই সম্পদের কিছু অংশ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। করুণ বলেছে, না না, এই সম্পদ তো আমি আমার মেধা দিয়া, আমি আমার পরিশ্রম দিয়ে অর্জন করেছি। আল্লাহ বলে, না না, সম্পদের মালিক হলাম আমি আল্লাহ। কিছু সময়ের জন্য দুনিয়ার মানুষকে আমি সম্পদ দেই, দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য। ওরে দুনিয়ার মানুষ, আমি দেখতে চাই এই সম্পদ পাওয়ার পর এই সম্পদ তুমি নিজের মনে করো নাকি আল্লাহর দেওয়া নিয়ামত মনে করে যথাযথ জায়গায় খরচ করো। আল্লাহ পরীক্ষার জন্য সম্পদ দেন। করুণ সম্পদ পেয়েছে, আল্লাহ বলেছে আল্লাহর রাস্তায় ব্যয় করো। করুণ বলে, না না, এই সম্পদের মালিক আমি। আল্লাহ বলে, ও করুণ, ওই সম্পদের মালিক তো আমি আল্লাহ। কিছু সময়ের জন্য আমি তোরে সম্পদ দিলাম, ওই সম্পদ পেয়ে তুই আমার সাথে নাফরমানি করেছ। আল্লাহ তাআলা ওই সম্পদশালী, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ধনী ওই ব্যক্তি, সম্পদ দিয়েও দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে না। এই সম্পদ দিয়ে দুনিয়াতে টিকে থাকা কখনোই সম্ভব নয়। ফিরআউন এত বড় ক্ষমতার মালিক, ফিরআউন, আল্লাহ তাআলা ফিরআউনকে এত বড় ক্ষমতা দিয়েছেন, কিন্তু সে তার ক্ষমতার বলে নিজেকে খোদা বলে দাবি করেছে। ওই ফিরআউন
সে তার ক্ষমতা দিয়ে দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন এক রাজত্ব দান করেছে, সুলাইমান নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমার এমন একটা রাজত্ব দান করেন যে রাজত্ব আপনি দুনিয়ার আর কাউকে দান করেন নাই। আল্লাহ সুলাইমান নবীকে এমন একটা রাজত্ব দিলেন, সুলাইমান নবীর রাজত্ব শুধু দুনিয়ার মাখলুকের উপরে চলতো না। সুলাইমান নবী যদি বাতাসকে বলতো বাতাস দাঁড়া যাও, বাতাস সাথে সাথে দাঁড়া যাইত। এমন এক ক্ষমতার মালিক ছিলেন সুলাইমান। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, এমন রাজত্ব পাওয়ার পর ওই সুলাইমান নবীও দুনিয়াতে টিকে থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। আল্লাহ চূড়ান্ত কথা সূরাতুর রহমানে জানা দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, চূড়ান্ত ফলাফল হলো এই, পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। সবাইকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, শুধুই মাত্র থাকবে না আল্লাহ, আর কেউ দুনিয়াতে টিকে থাকতে পারবে না, কেউ থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে জানায়। তাই আমি সকলকে এই মেসেজটা দিতে চাই যে আমাদেরকে একদিন দুনিয়ার এই জমিন ত্যাগ করে পরকাল জমিনে পরকালে আমাদেরকে পাড়ি দিতে হবে। মৃত্যু নামক বস্তুর সাথে আমাদের মোলাকাত হবেই হবে, এটা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই মৃত্যু এমন একটি জিনিস, আল্লাহ কোরআনে বলেন, ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবে এবং এটা সত্য, এটা থেকে বাঁচার কোনো শক্তি দুনিয়ার মানুষের। তাই এই মৃত্যু নামক বস্তু থেকে বাঁচার জন্য নবীরা পর্যন্ত এই মৃত্যু নামক বস্তু থেকে বাঁচতে চেয়েছেন। হযরতে মূসা নবী, যখন মূসা নবীর কাছে আজরাইল মানুষের বেশে এসে বলল, মূসা আমি আপনার জান কবজ করতে এসেছি। মূসা নবী মনে করেছেন এই লোকটা বুঝি ফিরআউনের লোক, সে আমার উপরে আক্রমণ করে আমাকে হত্যা করতে এসেছে। মূসা নবী সাথে সাথে এমন জোরে ঘুষি তার চেহারায় মারলো, আজরাইলের চোখ বের হয়ে গেছে। আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বলে, ওরে আল্লাহ, এটা কেমন লোকের কাছে তুমি আমারে পাঠাইলা, যেই লোক আমারে ঘুষি মেরে চোখ বের করে দিয়েছে। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, ওরে আজরাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়া বলো সে যেন তার ছাগলের পিঠের উপরে হাত রাখে, তার হাতের নিচে যতগুলা পশম থাকবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ হায়াত দান করবে। আজরাইল এবার গিয়া বলল, নবী আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি। আজরাইল, আল্লাহ তাআলা আপনাকে বলেছে ছাগলের পিঠের উপরে হাত রাখার জন্য। মূসা নবী আজরাইলকে বলেন, ও ভাই আজরাইল, ছাগলের পিঠের উপরে হাত রাখলে কি হবে? আজরাইল বলে, ও নবী মূসা, আল্লাহ তাআলা আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে আল্লাহ তাআলা আপনাকে সে পরিমাণ হায়াত দান করবে। মূসা নবী বলে, ওরে আজরাইল, জবাব দাও, এই হায়াতগুলা শেষ হওয়ার পরে কি আবার আমার মৃত্যু নামক বস্তু আমার সাথে সাক্ষাৎ করবে? আজরাইল বলে, ও নবী, অবশ্যই আপনার এই হায়াতগুলা যখন শেষ হবে আবার আমি আপনার সাথে সাক্ষাৎ করব, মৃত্যু নামক বস্তু আপনার সাথে সাক্ষাৎ করবে।
মূসা বলে, ওরে আজরাইল, এরপরে যদি মৃত্যু হয়, যদি দুনিয়াতে বেঁচে থাকাই না যায়, এরপরেও যদি মৃত্যু নামক বস্তু আমার সাথে সাক্ষাৎ করে ফেলে, তাহলে পরে মরে কি লাভ? আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললাম। তো মূসা নবীর এই মৃত্যুর ইতিহাস থেকে এই মেসেজটা আমাদের নিতে হবে যে মূসা নবীকে বাঁচার জন্য আল্লাহ তাআলা হায়াত অফার করেছেন, কিন্তু মূসা নবী এই কথা জানিয়ে দিলেন যে এরপরেও তো আমাকে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, মৃত্যু থেকে তো বাঁচার কোনো সুযোগ নেই। হযরতে নবী ইব্রাহিম নবীর নিকটে আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল এসে ইব্রাহিম নবীকে বলল, নবী, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন দুনিয়ার হায়াত শেষ, আপনি যাওয়ার জন্য প্রস্তুত কিনা আমাকে জানান। আল্লাহ নবী ইব্রাহিম ডেকে বলেন, ওরে আজরাইল, ও আজরাইল, আল্লাহ তাআলা আমাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসে, সেই আল্লাহ তার বন্ধুকে কিভাবে মৃত্যু ঘটিয়ে দুনিয়া থেকে জীবনের সমাপ্তি ঘটাবে, আল্লাহ কি দোয়া মানে? আজরাইল লাজবাব হয়ে গেল, আল্লাহর কাছে গিয়া বলে, ও আল্লাহ, ইব্রাহিম নবী তো এমন প্রশ্ন করেছে, আপনি তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, মোহাব্বত করেন, বন্ধু বলেন, বন্ধু হয়ে বন্ধুর জীবন কিভাবে বিনাশ করতে চান? আল্লাহ জবাব দিয়া বলে, ও আজরাইল, তুমি গিয়ে আমার বন্ধুকে জানা দাও সে আমার কেমন বন্ধু, যে বন্ধু অপর বন্ধুর সাথে মোলাকাত করতে চায় না। আজরাইল এসে যখন ইব্রাহিম নবীকে বলল, নবী ইব্রাহিম, আল্লাহ বলেছে বন্ধু আপনাকে ডাকে, আপনি কি বন্ধু ডাকে সাড়া দিবেন না? সাথে সাথে নবী ইব্রাহিম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। জাকারিয়া নবী তাকে ইহুদিরা পিছন দিক থেকে ধাওয়া করলো, হত্যা করে ফেলবে। জাকারিয়া নবী মৃত্যু বরণ করতে চায় না, যে কারণে নিজের জীবন বাঁচাবার জন্য জঙ্গলের দিকে দৌড় দিয়েছেন। জাকারিয়া নবী জঙ্গলে গিয়া বিশাল গাছের সামনে থেকে গেল। নবীজি হযরতে জাকারিয়া নিজের মুজিজার মাধ্যমে গাছকে ইশারা করলেন, ওরে গাছ, আমাকে তোর ভিতরে আশ্রয় দে। জাকারিয়া নবী ওই গাছের ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। গাছ নবীর মুজিজা স্বরূপ দুই দিক থেকে চেপে গেল, কিন্তু জাকারিয়া নবীর চাদরের কিছু অংশ গাছের বাহিরে রয়ে গেল। বেঈমানরা পিছন দিক থেকে ধাওয়া করে গাছের গোড়ায় যখন গেল, দেখলো পায়ের দাগ গাছের গোড়া পর্যন্ত দেখা যায়, গাছের উপরেও নাই, কোথাও দেখা যায় না। তারা ধারণা করলো জাকারিয়া নবী গাছের ভিতরে লুকিয়েছেন। তারা করাত দিয়ে যখন গাছের আগা থেকে নিচ পর্যন্ত কাটতেছেন, যখন জাকারিয়া নবী মাথার মধ্যে তাদের করাতের আক্রমণ আঘাত লাগলো, জাকারিয়া নবী উক শব্দ করলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জাকারিয়া নবীর কাছে ওহী প্রেরণ করলেন, জানায় দিলেন, ও নবী, চিন্তা করবেন না, এই মৃত্যুর মাধ্যমেই আপনি আপনার প্রিয় বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এই ইতিহাসগুলো আমাদেরকে এই বিষয়টি বোঝায় যে মৃত্যু এমন এক জিনিস, যে মৃত্যু থেকে দুনিয়ার কোন মানুষ এই মৃত্যু নামক বস্তুর সাথে মোলাকাত করতে চায় না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো, মানুষ যতই পলায়ন করো আর যতই এই মৃত্যু থেকে বাঁচতে চাক না কেন, নির্দিষ্ট সময়ে যথাযথ জায়গায় এই মৃত্যু নামক বস্তুটি আমাদের সাথে মোলাকাত করেই ফেলবে। হযরত সুলাইমান নবী
সুলাইমান নবীর দরবারে তার উজির, এমন সময় আজরাইল মানুষের বেশে হাজির, মানুষের বেশে হাজির হয়ে গেল। আজরাইল হাজির হয়ে সুলাইমান নবীর পাশে বসা উজিরের দিকে চোখ বড় বড় করে তাকায়। উজিরের বুঝতে পারে না আমার দিকে কেন তাকায়। আজরাইল যখন চলে গেল, উজির সুলাইমান নবীকে প্রশ্ন করে, ও নবী, এই লোকটা কে ছিল আমার দিকে চোখ বড় বড় করে তাকাতো? নবী সুলাইমান বলে, ও উজির, এই লোকটা হলো আজরাইল। আজরাইলের নাম শোনার সাথে সাথে ওই উজিরের কলিজার পানি শুকায় গেল। উজির ডেকে বলল, ও বাদশা সুলাইমান, আমি মৃত্যুর সাথে মোলাকাত করতে চাই না, আমি বাঁচতে চাই। আপনি বাতাসকে বলে ওই বাতাস যেন আমার বুমাস নামক দ্বীপে নিয়ে রেখে আসে। সুলাইমান নবী বাতাসকে ডাক দিয়া বললেন, ওরে বাতাস, আমার উজিরকে বুমাস নামক দ্বীপে নিয়ে রেখে আসো। বুমাস নামক দ্বীপ সুলাইমান নবীর রাজ দরবার থেকে কয়েক হাজার মাইল দূর, মানবীয় শক্তি দিয়ে কয়েক মাস লাগবে সেখানে পৌঁছতে। সুলাইমান নবীর আদেশে বাতাস যখন তার উজিরকে বাতাস যখন তার উজিরকে ওই বুমাস নামক দ্বীপে নিয়ে রাখলো, উজির সেখানে পৌঁছার সাথে সাথে দেখে ওইখানে আগে থেকে আজরাইল উপস্থিত, মৃত্যু হয়ে গেল। সুলাইমান নবী কিছুদিন পরে আজরাইলের সাথে সাক্ষাৎ। সুলাইমান নবী ডেকে বলে, ও আজরাইল, আমার সে উজিরের কি খবর, আমার সে উজিরের কি অবস্থা আমাকে জানাও। আজরাইল ডেকে বলে, ও নবী সুলাইমান, আল্লাহ তাআলা আপনার এই উজিরের মৃত্যুর পরওয়ানা জারি করেছেন। বুমাস নামক দ্বীপে মাত্র 2 ঘন্টা বাকি, কিন্তু এই বান্দা এখনো আপনার রাজ দরবারে। এখান থেকে বুমাস নামক দ্বীপে যদি পৌঁছতে হয় কয়েক মাসের প্রয়োজন, কিন্তু আল্লাহ তো বলেছেন 2 ঘন্টা পরে তার মৃত্যু। এই বান্দা কিভাবে ওইখানে এত অল্প সময়ে পৌঁছবে? এই জন্য আমি তার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছি না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে জানা দেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি কি মনে করো কোথায় গিয়ে পালাবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা, তুমি যেখানে পলায়ন করো না কেন, যত কঠিন দুর্গের ভিতরেই তুমি ঢুকো না কেন, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, নির্দিষ্ট সময়, যথাযথ সময় আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করে ফেলবে। এই মৃত্যু থেকে বাঁচার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন, দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে জানা দেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা যেখানে পলায়ন করো না কেন, তোমরা যেখানে গিয়ে পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করেই ফেলবে। অর্থাৎ এই কোরআন এবং হাদিসের এই উক্তি থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে মৃত্যু এমন একটি ভয়ঙ্কর বস্তু না যেটা আমাদের সাথে সাক্ষাৎ করেই ফেলবে। এই মৃত্যু নামক বস্তু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু বড় ভয়ঙ্কর বিষয় হলো এই মৃত্যু নামক বস্তুটা কেমন হবে, এমনটা ধারণা করার কোনো সুযোগ নাই। যে মৃত্যু যারা দুনিয়াতে যাদের হায়াতকে নিজের নফসের গোলামি না করে আল্লাহ তাআলার হুকুমে তাবেদারি করে দুনিয়ার সব
সুখ শান্তিকে লাথি মেরে যারা আখিরাতমুখী হয়ে আল্লাহর গোলামি করবে তাদের মৃত্যু। আর যারা দুনিয়াতে নফসের গোলামি করবে, আজান শুনবে কিন্তু আজানের জবাব দিবে না, মসজিদে গিয়ে হাজির হবে না, হালাল হারামের তামিজ করবে না, ওই সমস্ত ব্যক্তির মৃত্যু কখনো এক হতে পারে না।